হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা মাংসর মিনি ব্লগ নিয়ে। তো এইটা দেখো আমার দিদি রান্না করছিল। তো দেখো প্রথমে আলু ভেজে নিয়েছে, তারপর দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, তারপরে লেবু, তারপরে ক্যাপসিকাম ছিল এখানে। দেখো সব কাটে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তারপরে দেখো আমাদের উনুনে রান্না হচ্ছিলো, দেখো উনুনটা জ্বালিয়ে তারপরে তেলে তেজপাতা জিরে দিয়ে দিয়েছে। তারপরে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিল আস্তে আস্তে। দেখো এখন নাড়ছে। তো দেখো পেঁয়াজ এখন ভাজা হবে। তারপরে দেখো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাও দিয়ে দিল। দেখো তারপরে আবার ভালো করে ভাজা হলে এইটাকে নুন দিয়ে দিবে। দেখো তারপরে নুন দিয়েও নাড়ছিল। দেখো এইটা সানডের একটা রান্না, ঠিক আছে। সানডেতে আমরা মাংস করেছিল দিদি একদিন, সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এদিকে তারপরে দেখো আদা বাটা, রসুন বাটা, তারপরে আদা বাটাটাও দিয়ে দিয়েছিল। দেখো তারপরে আদা বাটাটাও দিয়ে দিল। তারপরে দেখো এখানে লঙ্কা আর হলুদকে গুলে দিয়ে দিয়েছে। এখানে তোমরা যেমন ঝাল খাও তো এইরকম দেবে ঝাল। তারপরে দেখো এখানে কষানো হচ্ছিল মশলাটাকে। দেখো এখানে আলু ভাজা। তারপরে দেখো উনুনটা খুব সুন্দর জ্বলছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো এখানে হচ্ছে মশলাটা। তারপরে দেখো মাংসগুলোকেও দিয়ে দিলাম। তারপরে এখানে মাংস